আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধর, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। অস্থির হয়েন না। আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাওয়ার পাইতে দেন। আপনি না পাইলে একটু অপেক্ষা করবেন। যদি কখনো দেখেন আপনার পাওয়ারটা একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছে, যেটা অন্যরা দেখলে চোখ কপালে উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছে। ওনার ভান্ডারে কমতি নেই তো। যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো জ্ঞানী, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গাফফার, তিনি তো কারীম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়, অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো ভাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হই হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। অস্থির হওয়ার দরকার নাই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনেনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ নাই। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা, কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে আল্লাহ আমার কি দরকার তুমি জানো। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, এটাও তোমার জানা আছে। যাই ঘটুক, আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আলোকিত করবেন, যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। রব বলে যে প্রত্যেকদিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্যরে আমি চালাইতে পারি, তোর হাঁসটা আমি চালাইতে পারতাম না? কোনো না কোনো সময় জীবনে একা হতেই হবে। এখানে দ্বিতীয় কোনো অপশনই নাই। কোনো না কোনো পরিবেশে, পরিস্থিতিতে, সময়ে আপনাকে আমাকে একা হতেই হবে। তো সেজন্য আগে থেকে একা হওয়া শিখেছে, যাতে কেউ আপনাকে একা করে দেখার ভয় দেখাতে না পারে। একা চলার মধ্যে যে শক্তি আছে, সেটা আপনি 10 জন নিয়ে চলতে সেই শক্তি পাবেন না। কারণ বান্দা যখন নিজে থেকে একা হয়, রব্বুল আলামিনের রহমত তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। 1000 জন নিয়ে থাকেন, বিপদ আসলে দেখবেন একা হতেই হবে। আপনরাই চিনে না, তা আগে থেকে প্র্যাকটিস করে রাখলে আপনার সেই দিনে আর মন খারাপ হবে না। আপনরা তো চোখ উল্টাই ফেলছে, এই কথা বলে আর কষ্ট পাওয়ার কোনো দরকার। যেদিন রবের দরবারে নামাজে কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত, আমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে। বুজুর্গানে দিনরা বল, তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন আগের মতো 8-10 জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত, ওই পরিবেশ যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলে, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি,
সত্যি আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহ। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। মনে রাখবেন, কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে, জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে, জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্যই তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি, আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে, আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন আলামিন আলামিন। আমরা বললাম, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানাইছি, এটাও একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য। রব বলে যে আমার জন্য ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম, ওয়ারাফানা লাকা যিকরা, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আল্লাহ পাক বলে, মূল আমাকে ঠিক রাখিস। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম। এবার সে আল্লাহ পাক বলে, বান্দারে যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম যাই দি পালন করবি? আমরা বললাম অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলামরা তো সেটাই করবো। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানস, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন কেন্দ্রবিন্দুকে। এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন, আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা, আল্লাহ আল্লাহ। সূর্যের ডুবা, আল্লাহ আল্লাহ। চন্দ্রের কিরণ, আল্লাহ আল্লাহ। জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ, জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ। সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই করে আমি রবের জিকির, আমি রব করি আমার মুস্তাফা নবীর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারিফ কার? আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম আমাদের নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা ফুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা
আপনার আমার দুই কাঁধে দিয়েছেন কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেন। আর সম্মান কত উপরে, কত উপরে। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত জিকির, সমস্ত বর্ণনা, সমস্ত আলোচনা, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানে রব বলে যে আমার নাম যেখানে, আমার হাবিবের নামটা। জান্নাতে যাওয়ার চাবি নামাজ, নামাজের তাকবীর শুরু করবি আমি রবের নাম ধরে। সালামটা আমার নবীকে দিস, রোজাটা আমার জন্য রাখিস, সেহরি ইফতারটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, তাওয়াফটা আমার জন্য করিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল। রব বলে যে তাওয়াফটা আমার জন্য করবি, কাপড়টা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, আরফাতে গিয়ে ওয়াটা আমার কাছে করিস, আরফাতে অবস্থানটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস। আমি রবকে যেখানে রাখবি আমার হাবিবকে সেখানে রাখবি। এবার রব বলে বান্দা আমি তোর কোথায়? আমরা বললাম আল্লাহ আপনি আমার এখানে। রব বলে যে আমি একা থাকবো না, আমার হাবিবকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুহাব্বতের জায়গায় সেই সিনার জগতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, আমরা বললাম আল্লাহ তোমার জিকির করলে তো সওয়াব কিছু পাবো, নবীরটা করলে? রব বলে যে আমারটা করলেও সওয়াব পাবা, আমার হাবিবেরটা করলেও সওয়াব পাবা, কারণ আমার হাবিবের যেটা করছো সেটা আমি রবের হুকুমেই করছো। যার দরুদ স্বয়ং রব পড়ে, যার তারিফ রব করে, যার প্রশংসাই রব্বুল আলামিন করে, যার উপর দরুদ রব পড়ে, সেই নবীর তুলনা হয়তো হয় কিভাবে রে ভাই? লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। আমাদের নবীর তারিফ আল্লাহ করে, এটা আমাদের জন্য অহংকার গর্ব করার বিষয়। আল্লাহ তাআলা আমাদের হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু। এমন একটা নাম রাখছেন আল্লাহ আমাদের নবী, দুশমনও দুশমনি করতে পারে না, বদনাম করতে পারে না। আল্লাহর জাত সৃষ্টি জগতের ভিতরে, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে জাত নবীর এমন একটা জাত যেটার মধ্যে শুধু প্রশংসা 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 প্রশংসাই আছে। দুনিয়াতে আসার আগেও প্রশংসা, দুনিয়াতে আসার সময়ও প্রশংসা, ছোট্ট থেকে বড় হওয়ার সময়ও প্রশংসা, বড় হয়ে ওঠাটাও প্রশংসা, হাঁটা বসা প্রশংসা, মক্কার জীবন প্রশংসা, মদিনার হিজরত প্রশংসা, বদর উহুদের ময়দানে প্রশংসা, দুনিয়ার থেকে যাওয়াটাও প্রশংসা, রওজায় থাকাও প্রশংসা, হাসরও প্রশংসা, আসমানও প্রশংসা, জান্নাতের পাতায় পাতায় প্রশংসা। একমাত্র আমাদের নবী এই সুযোগ, এই অপরচুনিটি আল্লাহ তাআলা সৃষ্টিতে আর কাউকে দেন। প্রশংসা দিয়েছেন অনেককে, আমাদের নবীটা হচ্ছে সবার রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব নবী যখন এসেছেন ধরাতে, যারাই দেখেছেন হাবিবে মুস্তাফার চেহারা সবাই দেখে বলতে বাধ্য হয়েছে এমন সূরত কখনো দেখিনি, কারো মধ্যে দেখিনি। সব থেকে আলাদা। আরবের রেওয়াজ আপনারা জানেন, যেখানে সন্তান হতো দুধ খাওয়ার জন্য দিতে হতো অন্য জায়গায়, বাহির থেকে মারা এসে দুধ মারা এসে বাচ্চারা নিয়ে যেতেন, বিনিময়ে দুধ খাওয়াতেন। আল্লাহর হাবিব নবী ধরাতে আসলেন, মা হালিমা সহ আরো যারা ছিলেন ওনারা আসলেন মক্কায়, খবর নিতে লাগলেন কোন ঘরে বাচ্চা আছে, বাচ্চার বাবা দাদার যেটা জন্য আসবে স্বাভাবিক। আপনারা জানেন আল্লাহর হাবিবের দুনিয়াতে আসার আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন, মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়, নাই 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 কেউ নিতে নাই। আসলেন হালিমা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা এড করতে চাই, যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য, তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন আর তো কেউ নিতে পারবে, সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রথমে এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মন্তব্য। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত। এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন, প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, সবার মন খারাপ, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসর
আসলেন। নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হতো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাপের ফুটকে আছে, যিনি আঙ্গুল তুললে সাত দুই ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে, যেটা আবার কে? নেয় নাই, একটু পরে আসতেছে নেয় নাই কি? মা হালিমা নিয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না, আমারে দেন, আমারে দেন, আমারে দেন, আমার কিচ্ছু লাগবে না, আমার এটা লাগবে, এটা লাগবে। মা হালিমা যে বাহনে করে এসেছেন এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছে, যাওয়ার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছের ফল দিল। বরকত 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 বরকত। দুর্বল দুধহীন ছাগলের ওলানে দুধ 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না, বরকত বরকত বরকত। এবার যখন মা হালিমাকে যারা চিনতো তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল, মা হালিমা বলে, আমি কিচ্ছু জানি না। তুমি কখন থেকে? উনি আসছে যখন থেকে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরে ঘুমায় যায়, বাতি নিভাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও আলো বের হতো। সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না। সবাই কিরে হালিমার ঘরে এটা কি আলো করতে গেলে? ইবিবিরে জিজ্ঞেস করো, ইবিবিরে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যায় হালিমারে জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? নাই, কি লাইট? কি বলো? তাহলে আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো। এগুলা লাইট টাইট কিছু না, এই এটা এই এটা এই এটা কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে, হালিমা যা লাগবে তা দিব, এটা দে, এটা দে। ও হালিমা, ছাগলের ফাল দুইটা তোমার নামে, এটা দাও। হালিমা, আরেকজন বলে উট তিনটা তোমার নামে, এটা দাও। হালিমা বলে, সব দিয়ে দিব, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না। সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি। এই আমার দিল নিয়ে ফেলছে। তারা নেয় নাই বলছিল, তারা সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবে। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলে, জিজ্ঞে যা। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এদুন মাইয়ে বিয়ে কেনে দিবে। আল্লাহর উপর তাওয়াক্কুল। এখনো পর্যন্ত আমাদের সমাজে এমন নোংরা পরিবেশ আছে, ঘরে বাবা না থাকলে মেয়ের বিয়ে হয় না। অনেক মেয়ের, অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন, ওনার বাবাকে নিয়ে গেলেন কে? সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বেঁচে থাকবেন সেই গ্যারান্টিটা একটু লেখা দেয়। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। লানত হবে আমাদের উপর। গজব ডাকতেছি আমরা, গজব গজব। রব বলে যে বান্দা পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, তুই নাক গলার কে? সেদিন উত্তর কি দিব আপনি আমি? এই চিন্তা যাদের হয়েছে, যদি জীবনে কখনো করে থাকে, বলে থাকে, আবাস করার দরকার নেই, মন থেকে রবের কাছে তওবা করে ফেলেন, ইয়া রব না বুঝে করে ফেলছি, তুমি মাফ করো, তুমি মাফ করে দাও। একটা মেয়ের যখন বিয়ে হয় না, বড় ভাই না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে, বাপ না থাকার কারণে, আল্লাহর নাম যে ওয়াকিল, এটা কি আমরা ভুলে গেলাম? আসল অভিভাবক তো খাওয়াই কে, পাঠাই কে, বাঁচাই কে, সুস্থতা দেয় কে, খেয়াল রাখে কে, নিঃশ্বাস দেয় কে? আল্লাহ অভিভাবক, আর কেউ অভিভাবক নয়। মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো ওই মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন, কি করতে গিয়ে কার সাথে যুদ্ধ করে ফেলতেছে। আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যেটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার নেই। একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে, এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
চিন্তার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমাদের কারণে যদি এই সমস্ত কারণে কেউ কষ্ট পায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। রব বলে যে 1.5 ফ্লাইটের ফেডে না তো কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে, প্রত্যেকটা কিছুর একটা রিজিক। কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানার। চোখ দিয়ে দেখে, কানা মানুষেরও তো চোখ আছে, চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তো তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবে। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া ছাড়া চলে যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলাই কথা বলে না, তুতাই। কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আল্লাহ পাক বলে যে সে তুতলাই, এটা আমি দিছি, তোর পেট ব্যথা হইলো কেন? আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিস। আমার এই বান্দা তুতলাই কথা বললে আমার বেশি আদর লাগে। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। মসজিদ কারগর বাইতুল্লাহ, কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায়নি? আল্লাহর ঘর, নবিউল্লাহ, কিতাবুল্লাহ পাওয়া গেছে, রাসূলুল্লাহ, সবকিছুর কেন্দ্রে এক আল্লাহ। আল্লাহ এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেনের রন্দে রন্দে আল্লাহ, আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যাবে, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউয়ে ঢেউয়ে জিকির হয়, মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ 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 আল্লাহ। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে তিনি কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি যার কোনো শরীক, ওয়াল্লাহু আহাদ। এই একজনকে একজন না মানলে ঈমানদারের ঈমান থাকবে। সেই রব বলে জান্নাত পেতে গেলে ঈমান লাগবে। ঈমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে না। কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মুহাব্বত। এই 4টা জিনিস থাকলে মানাটা হয়। রব বলে ওয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো। আমার নবীর প্রতি 4টা জিনিস রাখিও, আদবটা রাখিও, মুহাব্বতটা রাখিও। যখন এই 4টা জিনিস তোমার ভিতরে থাকবে, তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তোমার মানা হয়ে যাবে। আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবা। পৃথিবীর সবাই কারো না কারো কাছে কোনো না কোনো দিকে ঠেকা। সৃষ্টিতে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন স্বতন্ত্র একজন, যাকে আল্লাহ কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায়। আমি আপনার তারিফ শোনার জন্য পাগল হয়ে আছি, আপনি আমার মুখে প্রশংসা শোনার জন্য আগ্রহ নিয়ে আছেন। আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে, আপনি 2-4টা ফার্ম মাইরা কথা বললে আমার একটা বুট বাড়ে। আমি আপনার প্রশংসা করলে আপনার দোকানে 2টা কাস্টমার বাড়বে। একমাত্র সৃষ্টিতে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন
যার প্রশংসা যে করে সে দামি হয়ে যায়। নবীজির প্রশংসা যে করে সে দামি। নবীর প্রশংসা দরুদ যে পড়ে তার জবান দামি, তার নিয়ত দামি, তার নেক আমলে বৃদ্ধি, দুনিয়াতেও ইজ্জত আখিরাতেও ইজ্জত। নবীজিকে আল্লাহ কারো প্রশংসা ঠেকায় রাখেই নাই। নবীর তারিফ যেই করবে, যখনই করবে, যে অবস্থায় পড়বে, যে মাথায় করবে, কাশ্যে করুক, গোপনে করুক, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে। আল্লাহ তার উপর রহমত করবে, আল্লাহ তার উপর বরকত করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবে, আল্লাহ তার ব্রেনকে মজবুত করবে, আল্লাহ তার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দিবে, আল্লাহ তার বন্ধ রাস্তা খুলে দিবে। বললাম নবীর উপর দরুদ বেনিফিট আমাদের। আপনি আমাকে দিলে উপকার আমার হবে, আপনার হবে না। কিন্তু নবীকে আপনি দিলে উপকার আপনার হবে, ইজ্জত আপনার বাড়বে, রহমত আপনার উপর আসবে। বলেন সুবহান। এমন শানওয়ালা আজিম নবী আল্লাহ যাদেরকে দান করেছেন, আমরা এই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? আমাদের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো দ্বিতীয়ই নাই, কোন দিকে যার কোনো দ্বিতীয় নাই, ভাগ্যক্রমে সেটা পেয়েছে। মানুষের একটা বদ অভ্যাস আছে, প্রশংসা বিশ্বাস করতে চায়, বদনাম যত দ্রুত বিশ্বাস করে। প্রশংসা অন্যের কাছে গিয়ে পৌঁছাবে না যেটা শুনে, কিন্তু বদনাম যদি কেউ কারোটা শুনে, দেখবেন অল্প সময়ে পুরো এলাকায় করে ফেলবে। পারে না যে ফেসবুকে স্ট্যাটাস দিছে খোসা মাইর হইলেও দেয়। তো মানুষের অভ্যাসটাই হচ্ছে এরকম। আমরা কারণ আমরা এখনো মানুষ হতে, বলেন আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, আশরাফুল মখলুকাত আমরা এখনো হতে পারি। সেজন্য মনে রাখবেন, অন্যের জীবনকে সহজ করবেন, রবের রহমত আশা করবেন, যতটুক পারবেন আল্লাহর বান্দার উপকার করবেন, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে, সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন দিবেন দিবেন। সব কিছুর মূলে এক আল্লাহ। কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে, এক জায়গায় গিয়ে মিলবে। যদি কেন্দ্রবিন্দু নড়ে যায়, মাথায় মাথায় কখনো। সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন, যাই বলেন, জায়গা আগে ঠিক করে। দেখবেন সুতা দেয়, এক জায়গায় একটা লাঠি বাঁধে, লাঠির মধ্যে সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাও। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। অস্থির হয়েন না। আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাবার পাইতে দেন, আপনি না পাইলে একটু অপেক্ষা করবেন। যদি কখনো দেখেন আপনার পাওয়ারটা একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছে, যেটা অন্যরা দেখলে চোখ কপালে উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছে। ওনার ভান্ডারে কমতি নেই তো। যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো জ্ঞানী, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গাফফার, তিনি তো করিম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়, অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো ভাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হয় হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। অস্থির হওয়ার দরকার নাই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনেনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে।
সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে আল্লাহ আমার কি দরকার তুমি জানো। প্রেমিকরা আশেকরা বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। যাই ঘটুক, আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আলোকিত করবেন যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রব বলে যে এত বড় আসমান সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। রব বলে যে প্রত্যেকদিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে পশ্চিম দিকে আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্যরে আমি চালাইতে পারি, তোর 5টা মেয়ে আমি চালাইতে পারতাম না? কোনো না কোনো সময় জীবনে একা হতেই হবে। এখানে দ্বিতীয় কোনো অপশনই নাই। কোনো না কোনো পরিবেশে পরিস্থিতিতে সময়ে আপনাকে আমাকে একা হতেই হবে। তো সেজন্য আগে থেকে একা হওয়া শিখেছে, যাতে কেউ আপনাকে একা করে দেখার ভয় দেখাতে না পারে। একা চলার মধ্যে যে শক্তি আছে সেটা আপনি 10 জন নিয়ে চলতে সেই শক্তি পাবেন না। কারণ বান্দা যখন নিজে থেকে একা হয়, রব্বুল আলামিনের রহমত তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। 1000 জন নিয়ে থাকেন, বিপদ আসলে দেখবেন একা হতেই হবে, আপনরাই চিনে না। তা আগে থেকেই প্র্যাকটিস করে রাখলে আপনার সেই দিনে আর মন খারাপ হবে না। আপনরা তো চোখ উল্টাই ফেলছে, এই কথা বলে আর কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। যেদিন রবের দরবারে নামাজে কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতরে আসা শুরু করবে। আপনার ইবাদত আমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে। বুজুর্গানে দিনরা বল তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন আগের মতো 8-10 জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু করেছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা জানা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে 2টা বলা আসতো, ইচ্ছে করবে না। তখন আপনি বলবেন আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহ। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। মনে রাখবেন কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্যই তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি, আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 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 আলামিন। আমরা বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানাইছি, এটা একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য,
রব বলে যে আমার জন্য ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আল্লাহ পাক বলে মূল আমাকে ঠিক রাখিস। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম। এবার সে আল্লাহ পাক বলে বান্দারে, যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম জানাই দিই, পালন করবি? আমরা বললাম অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলামরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানস, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন কেন্দ্রবিন্দুকে। এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ, জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ, জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ, সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সবাই করে আমি রবের জিকির, আমি রব করি আমার মুস্তাফা নবীর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারিফ কার? আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে। 2 পয়সার দাম আমাদের নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা পুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা আপনার আমার 2 কাঁধে দিয়েছেন, কেরামান কাতিবিন, তারা আমাদের ডিউটি করতেন। আর সম্মান কত উপরে, কত উপরে। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত গুণগান আল্লাহ, সমস্ত জিকির আল্লাহ, সমস্ত বর্ণনা আল্লাহ, সমস্ত আলোচনা আল্লাহ, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানে রব বলে যে আমার নাম যেখানে, জান্নাতে যাওয়ার চাবি নামাজ, নামাজের তাকবীর শুরু করবি আমি রবের নাম ধরে, সালামটা আমার নবীকে দিস, রোজাটা আমার জন্য রাখিস, সেহরি ইফতারটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, তাওয়াফটা আমার জন্য করিস, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল। রব বলে যে তাওয়াফটা আমার জন্য করবি, কাপড়টা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, আরফাতে গিয়ে ওয়াটা আমার কাছে করিস, আরফাতে অবস্থানটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস। আমি রবকে যেখানে রাখবি আমার হাবিবকেও সেখানে রাখবি। এবার রব বলে বান্দা আমি তোর কোথায়? আমরা বললাম আল্লাহ আপনি আমার এখানে। রব বলে যে আমি একা থাকবো না, আমার হাবিবকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুহাব্বতের জায়গায় সেই সিনার জগতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, আমরা বললাম আল্লাহ তোমার জিকির করলে তো সওয়াব কিছু পাবো, নবীরটা করলে? রব বলে যে আমারটা করলেও সওয়াব পাবা, আমার হাবিবেরটা করলেও সওয়াব পাবা, কারণ আমার হাবিবের যেটা করছো সেটা আমি রবের হুকুমেই করছো। যার দরুদ স্বয়ং রব পড়ে, যার তারিফ রব করে, যার প্রশংসাই রব্বুল আলামিন করে, যার উপর দরুদ রব পড়ে, সেই নবীর তুলনা হয়তো হয় কিভাবে রে ভাই? লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। আমাদের নবীর তারিফ আল্লাহ করে, আমাদের জন্য অহংকার গর্ব করার বিষয়। আল্লাহ তাআলা আমাদের হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু।
এমন একটা নাম রাখছেন আল্লাহ আমাদের নবী, দুশমনও দুশমনি করতে পারে না, বদনামই বদনাম করতে পারে না। আল্লাহর জাত সৃষ্টি জগতের ভিতরে, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে জাত নবীর এমন একটা জাত যেটার মধ্যে শুধু প্রশংসা 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 প্রশংসাই আছে। দুনিয়াতে আসার আগেও প্রশংসা, দুনিয়াতে আসার সময়ও প্রশংসা, ছোট্ট থেকে বড় হওয়ার সময়ও প্রশংসা, বড় হয়ে ওঠাটাও প্রশংসা, হাঁটা বসা প্রশংসা, মক্কার জীবন প্রশংসা, মদিনার হিজরত প্রশংসা, বদর উহুদের ময়দানে প্রশংসা, দুনিয়ার থেকে যাওয়াটাও প্রশংসা, রওজায় থাকাও প্রশংসা, হাসরও প্রশংসা, আসমানও প্রশংসা, জান্নাতের পাতায় পাতায় প্রশংসা। একমাত্র আমাদের নবী। এই সুযোগ, এই অপরচুনিটি আল্লাহ তাআলা সৃষ্টিতে আর কাউকে দেন। প্রশংসা দিয়েছেন অনেককে, আমাদের নবীটা হচ্ছে সবার রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব নবী যখন এসেছেন ধরাতে, যারাই দেখেছেন হাবিবে মুস্তাফার চেহারা সবাই দেখে বলতে বাধ্য হয়েছে এমন সূরত কখনো দেখিনি, কারো মধ্যে দেখিনি, সব থেকে আলাদা। আরবের রেওয়াজ আপনারা জানেন, যেখানে সন্তান হতো দুধ খাওয়ার জন্য দিতে হতো অন্য জায়গায়, বাহির থেকে মারা এসে দুধ মারা এসে বাচ্চারা নিয়ে যেতেন, বিনিময়ে দুধ খাওয়াতেন। আল্লাহর হাবিব নবী ধরাতে আসলেন, মা হালিমা সহ আরো যারা ছিলেন ওনারা আসলেন মক্কায়, খবর নিতে লাগলেন কোন ঘরে বাচ্চা আছে, বাচ্চার বাবা দাদার যেটা জন্য আসবে স্বাভাবিক। আপনারা জানেন আল্লাহর হাবিবের দুনিয়াতে আসার আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন, মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়, নাই 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 নাই, কেউ নিতে নাই। আসলেন হালিমা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা এড করতে চাই, যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য, তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন আর তো কেউ নিতে পারবে, সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রথমে এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মন্তব্য। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত, এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন। প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, সবার মন খারাপ, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসর আসলেন নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হতো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, নো আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাপের ফুটকে আছে, যিনি আঙ্গুল তুললে সাত দুই ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে, যেটা আবার কে? নেয় নাই, একটু পরে আসতেছে নেয় নাই কি? মা হালিমা নিয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না, আমারে দেন, আমারে দেন, আমারে দেন, আমার কিচ্ছু লাগবে না, আমার এটা লাগবে, এটা লাগবে। মা হালিমা যে বাহন করে এসেছেন এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছে, যাওয়ার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছে ফল ধরে। বরকত 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 বরকত। দুর্বল দুধহীন ছাগলের ওলানে দুধ 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না, বরকত বরকত বরকত। এবার যখন মা হালিমাকে যারা চিনতো তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল, মা হালিমা বলে, আমি কিচ্ছু জানি না। তুমি কখন থেকে? উনি আসছে যখন, যখন থেকে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরেই ঘুমায় যায়, বাতি নিভাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও আলো বের হতো। সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না। সবাই কিরে হালিমার ঘরে এটা কি আলো থেকে রে? ইবিবিরে জিজ্ঞেস করো, ইবিবিরে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যায় হালিমারে জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? নাই, কি লাইট? কি বলো? তাহলে আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো। এগুলা লাইট টাইট কিছু না, এই এটা এই এটা এই এটা কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা। এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে, হালিমা যা লাগবে তা দিব, এটা দে, এটা দে,
ও হালিমা, ছাগলের ফাল 2টা তোমার নামে, এটা দাও। হালিমা, আরেকজন বলে উট 3টা তোমার নামে, এটা দাও। হালিমা বলে সব দিয়ে দিব, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না। সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি। এই আমার দিল নিয়ে ফেলছে। তারা নেয় নাই বলছিল, তারা কয় দেয়, এখন দেয়। সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবে। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলে জিজ্ঞাসা যা। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এদুন মাইয়ে বিয়ে কেনে দিবে। আল্লাহর উপর তাওয়াক্কুল। এখনো পর্যন্ত আমাদের সমাজে এমন নোংরা পরিবেশ আছে, ঘরে বাবা না থাকলে মেয়ের বিয়ে হয় না। অনেক মেয়ের, অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন ওনার বাবাকে নিয়ে গেলেন কে, সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বাইচে থাকবেন সেই গ্যারান্টিটা একটু লিখে দেয়। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। লানত হবে আমাদের উপর। গজব ডাকতেছি আমরা, গজব গজব। রব বলে যে বান্দা পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, তুই নাক গলার কে? সেদিন উত্তর কি দিব আপনি আমি? এই চিন্তা যাদের হয়েছে, যদি জীবনে কখনো করে থাকে, বলে থাকে, আবাস করার দরকার নাই, মন থেকে রবের কাছে তওবা করে ফেলেন, ইয়া রব না বুঝে করে ফেলছি, তুমি মাফ করো, তুমি মাফ করে দাও। একটা মেয়ের যখন বিয়ে হয় না, বড় ভাই না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে, বাপ না থাকার কারণে, আল্লাহর নাম যে ওয়াকিল, এটা কি আমরা ভুলে গেলাম? আসল অভিভাবক তো খাওয়াই কে, পাঠাই কে, বাঁচাই কে, সুস্থতা দেয় কে, খেয়াল রাখে কে, নিঃশ্বাস দেয় কে? আল্লাহ অভিভাবক, আর কেউ অভিভাবক নয়। মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো ওই মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন কি করতে গিয়ে কার সাথে যুদ্ধ করে ফেলতেছে। আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যে এটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার নেই। একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে, এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিন্তার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমিন। আমাদের কারণে যদি এই সমস্ত কারণে কেউ কষ্ট পায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমিন। রব বলে যে 1.5 ফ্লাইটের ফেডে না তো, কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানার। চোখ দিয়ে দেখে, কানা মানুষেরও তো চোখ আছে, চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তো তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবে। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া ছাড়া চলে যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীর একমত হবে, অনেকে তুতলাই কথা বলে না, তুতাই। কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আল্লাহ পাক বলে যে সে তুতলাই, এটা আমি দিছি, তোর পেট ব্যথা হইলো কেন? আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিস। আমার এই বান্দা তুতলাই কথা বললে আমার বেশি আদর লাগে। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায়নি? আল্লাহর ঘর। নবিউল্লাহ, কিতাবুল্লাহ পাওয়া গেছে, রাসূলুল্লাহ। সবকিছুর কেন্দ্রে এক আল্লাহ। আল্লাহ এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেনের রন্দে রন্দে আল্লাহ আমার ভাই আমার চাইতে ভালো জানবে। হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যায়, সে হার্টের স্পন্দনে জিকির হয়, সাগরের ঢেউয়ে ঢেউয়ে জিকির হয়,
মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ 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 আল্লাহ। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে তিনি কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি যার কোনো শরীক, ওয়াল্লাহু আহাদ। এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে। সে রব বলে জান্নাত পেতে গেলে ইমান লাগবে, ইমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে না। কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মোহাব্বত। এই 4টা জিনিস থাকলে মানাটা হয়। রব বলে ওয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো, আমার নবীর প্রতি 4টা জিনিস রাখিও, আদবটা রাখিও, মোহাব্বতটা রাখিও। যখন এই 4টা জিনিস তোমার ভিতরে থাকবে, তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তোমার মানা হয়ে যাবে। আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবা। পৃথিবীর সবাই কারো না কারো কাছে কোনো না কোনো দিকে ঠেকা। সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন স্বতন্ত্র একজন, যাকে আল্লাহ কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায়। আমি আপনার তারিফ শোনার জন্য পাগল হয়ে আছি, আপনি আমার মুখে প্রশংসা শোনার জন্য আগ্রহ নিয়ে আছেন। আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে, আপনি 2-4টা ফার্ম মাইরা কথা বললে আমার একটা বুট বাড়ে। আমি আপনার প্রশংসা করলে আপনার দোকানে 2টা কাস্টমার বাড়বে। একমাত্র সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যার প্রশংসা যে করে সে দামি হয়ে যায়। নবীজির প্রশংসা যে করে সে দামি। নবীর প্রশংসা দরুদ যে পড়ে তার জবান দামি, তার নিয়ত দামি, তার নেক আমলে বৃদ্ধি, দুনিয়াতেও ইজ্জত আখিরাতেও ইজ্জত। নবীজিকে আল্লাহ কারো প্রশংসা ঠেকায় রাখেই নেই। নবীর তারিফ যেই করবে, যখনই করবে, যে অবস্থায় পড়বে, যে মাথায় করবে, প্রকাশ্যে করুক গোপনে করুক, আল্লাহ তার ইজ্জত বাড়াই দিবে। আল্লাহ তার উপর রহমত করবে, আল্লাহ তার উপর বরকত করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবে, আল্লাহ তার ব্রেনকে মজবুত করবে, আল্লাহ তার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দিবে, আল্লাহ তার বন্ধ রাস্তা খুলে দিবে। বললাম নবীর উপর দরুদ, বেনিফিট আমাদের। আপনি আমাকে দিলে উপকার আমার হবে, আপনার হবে না। কিন্তু নবীকে আপনি দিলে উপকার আপনার হবে, ইজ্জত আপনার বাড়বে, রহমত আপনার উপর আসবে। বলেন সুবহান। এমন শানওয়ালা আজিম নবী আল্লাহ যাদেরকে দান করেছেন, আমরা এই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন কাদের নবী? আমাদের নবী, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো দ্বিতীয়ই নাই, কোনো দিকে যার কোনো দ্বিতীয় নাই, ভাগ্যক্রমে সেটা পেয়েছে। মানুষের একটা বদ অভ্যাস আছে, প্রশংসা বিশ্বাস করতে চায়, বদনাম যত দ্রুত বিশ্বাস করে। প্রশংসা অন্যের কাছে গিয়ে পৌঁছাবে না যেটা শুনে, কিন্তু বদনাম যদি কেউ কারোটা শুনে, দেখবেন অল্প সময়ে পুরো এলাকায় করে ফেলবে। পারে না যে ফেসবুকে স্ট্যাটাস দিছে খোসা মাইর হইলেও দেয়। তো মানুষের অভ্যাসটাই হচ্ছে এরকম। আমরা কারণ আমরা এখনো মানুষ হতে, বলেন আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, আশরাফুল মখলুকাত আমরা এখনো হতে পারি। সেজন্য মনে রাখবেন, অন্যের জীবনকে সহজ করবেন, রবের রহমত আশা করবেন, যতটুক পারবেন আল্লাহর বান্দার উপকার করবেন, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে, সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন দিবেন দিবেন। সব কিছুর মূলে এক আল্লাহ। কেন্দ্রবিন্দু যদি ঠিক এক জায়গায় গিয়ে মিলবে।
যদি কেন্দ্রবিন্দু নড়ে যায় মাথায় মাথায় কখনো। সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন যাই বলেন জায়গা আগে ঠিক করে দেখবেন, সুতা দেয় এক জায়গায়, একটা লাঠি বাঁধে, লাঠির মধ্যে সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশমন হয়ে যাবে। এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না, এতটুক সম্পদ দিও। সুবহানাল্লাহ। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধর, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে। রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। অস্থির হয়েন না। আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাওয়ার পাইতে দেন, আপনি না পাইলে একটু অপেক্ষা করবেন। যদি কখনো দেখেন আপনার পাওয়ার একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছে, যেটা অন্যরা দেখলে চোখ কপালে উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছে। ওনার ভান্ডারে কমতি নেই তো। যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো গানি, তিনি তো খালি, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গাফফার, তিনি তো কারীম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়, অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো ভাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হয় হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। অস্থির হওয়ার দরকার নেই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনেনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ নাই। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে আল্লাহ আমার কি দরকার তুমি জানো। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। যাই ঘটুক, আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আলোকিত করবেন, যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। রব বলে যে প্রত্যেকদিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্যরে আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না? কোনো না কোনো সময় জীবনে একা হতেই হবে। এখানে দ্বিতীয় কোনো অপশনই নাই। কোনো না কোনো পরিবেশে, পরিস্থিতিতে, সময়ে আপনাকে আমাকে একা হতেই হবে। তো সেজন্য আগে থেকে একা হওয়া শিখেছে, যাতে কেউ আপনাকে একা করে দেখার ভয় দেখাতে না পারে। একা চলার মধ্যে যে শক্তি আছে সেটা আপনি 10 জন নিয়ে চলতে সেই শক্তি পাবেন না। কারণ বান্দা যখন নিজে থেকে একা হয়, রব্বুল আলামিনের রহমত তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। 1000 জন নিয়ে থাকেন, বিপদ আসলে দেখবেন একা হতেই হবে, আপনরাই চিনে না। তা আগে থেকে প্র্যাকটিস করে রাখলে আপনার সেই দিনে আর মন খারাপ হবে না। আপনরা তো চোখ উল্টাই ফেলছে, এই কথা বলে আর কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। যেদিন রবের দরবারে নামাজের কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত, আমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, কিভাবে বুঝবো? বুজুর্গানে দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে, মন ছটপট করবে, এখানে অস্থির লাগবে,
নামাজ টামাজ পড়ে গেছে। বুজুর্গানে দিনরা বলে তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। যখন আপনি দেখবেন আগের মতো 8-10 জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা জানা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে 2টা বলা আসতো, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, আরে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহ। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। মনে রাখবেন, কিছু মানুষের জান্নাত পেলেই খুশি, কিছু আশেক আছে যারা জান্নাত পাওয়ার চাইতে একটু বেশি আশা করে। জিজ্ঞেস করা হবে, জান্নাত পাওয়ার পরও কেমন জানি মলিন চেহারা তোমার, আরো কি কিছু লাগবে? আশেক উত্তর দিবে, জান্নাত পাওয়ার জন্য তো নামাজ পড়িনি, জান্নাত পাওয়ার জন্যই তো ক্ষুধার কষ্ট রোজা রাখিনি, জান্নাত পাওয়ার জন্যই তো ভাইয়ের সাথে ঝগড়া না করে জায়গাটা ছেড়ে দিইনি, জান্নাত পাওয়ার জন্যই তো কথা বলার গালি দেওয়ার সুযোগ থাকার পরও চুপ করে থাকিনি, আমি তো হাজার কষ্টকে আপন করে নিয়েছি, যেই মুনিব আমাকে বানিয়েছে সেই রবকে দেখার জন্য। হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে, আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 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 আলামিন। আমরা বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানাইছি, এটাও একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য। রব বলে যে আমার জন্য ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আল্লাহ পাক বলে, মূল আমাকে ঠিক রাখিস। এবার আমরা সবাই মিলে আল্লাহর মূলটা ঠিক রাখলাম। এবার সে আল্লাহ পাক বলে, বান্দারে যারা আমাকে মূল রেখেছিস, আমি আল্লাহ তোদেরকে হুকুম জানাই দিই, পালন করবি? আমরা বললাম অবশ্যই, তুমি আমাদের খালিক, স্রষ্টা, মালিক, তুমি আমাদের রাজ্জাক, তুমি যা বলবো আমরা গোলামরা তো সেটাই করব। রব বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানস, আমরা বললাম মানি। রব বলে যে এবার আমি হুকুম দিলাম, আরেকটা অ্যাড কর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজে থেকে অ্যাড হয়নি, আল্লাহ নবীকে অ্যাড করিয়েছেন। নিজে থেকে হওয়া, রবের হুকুমে হওয়া, দুইটার আসমান জমিনের পার্থক্য। নবী নিজে থেকে অ্যাড হয়নি, রব করিয়েছেন কেন্দ্রবিন্দুকে। এবার সমস্ত সৃষ্টি জগৎ কেন্দ্রবিন্দু রাজি খুশির জন্য জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের গুঞ্জনে লা ইলাহা ইল্লাল্লাহ, সাগরের ছন্দে ছন্দে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহর জিকির শোনা যাচ্ছে, পাখির কলরবের মধ্যে আল্লাহ 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 জিকির শোনা যাচ্ছে সর্বদিকে। মেঘের সেই পদার্পণের মধ্যে রব্বুল আলামিনের কুদরতের নির্দেশন আল্লাহ আল্লাহ। সূর্যের ওঠা আল্লাহ আল্লাহ, সূর্যের ডুবা আল্লাহ আল্লাহ, চন্দ্রের কিরণ আল্লাহ আল্লাহ, জিব্রাইলের মুখে আল্লাহ আল্লাহ, জিব্রাইলের জবানে আল্লাহ আল্লাহ, মিকাইলের জবানে আল্লাহ আল্লাহ, ইসরাফিলের ছন্দে আল্লাহ আল্লাহ, আজরাইলের রন্দে আল্লাহ আল্লাহ, সর্বদিকে যে আল্লাহর জিকির। এবার যখন রব্বুল আলামিনের কুদরতি শানের দিকে তখন তাকালাম, এবার রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সবাই করে আমি রবের জিকির, আমি রব করি আমার মুস্তাফা নবীর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তো আর নিজেরটা নিজে করবে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তারিফ কার? আল্লাহ যে আমাদেরকে কত দামি বানাইছে, 2 পয়সার দাম আমাদের নবীর উম্মতের খাতায় নাম লেখার কারণে আজকে জিব্রাইলের মতো ফেরেশতা পুলসিরাত পার হওয়ার সময় আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য দোয়া করছে। আপনার আমার বিন্দু পরিমাণ বিক্রি হওয়ার কোনো যোগ্যতা, সম্মান নিয়ে মাথা উঁচু করার কোনো যোগ্যতা নাই, কিন্তু নবীর রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ 2 জন নূরের ফেরেশতা আপনার আমার 2 কাঁধে দিয়েছেন, কেরামান কাতিমিন, তারা আমাদের ডিউটি করতেন। আর সম্মান কত উপরে, কত উপরে। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত গুণগান আল্লাহ, সমস্ত জিকির আল্লাহ, সমস্ত বর্ণনা আল্লাহ, সমস্ত আলোচনা আল্লাহ, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানে রব বলে যে আমার নাম যেখানে, আমার হাবিবের নামটাও। জান্নাতে যাওয়ার চাবি নামাজ, নামাজের তাকবীর শুরু করবি আমি রবের নাম ধরে। সালামটা আমার নবীকে দিস, রোজাটা আমার জন্য রাখিস, সেহরি ইফতারটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, তাওয়াফটা আমার জন্য করিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল। রব বলে যে তাওয়াফটা আমার জন্য করবি, কাপড়টা আমার নবীর সুন্নত মোতাবেক পরিস, আরফাতে গিয়ে ওয়াটা আমার কাছে করিস, আরফাতে অবস্থানটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস। আমি রবকে যেখানে রাখবি আমার হাবিবকেও সেখানে রাখবি। এবার রব বলে বান্দা আমি তোর কোথায়? আমরা বললাম আল্লাহ আপনি আমার এখানে। রব বলে যে আমি একা থাকবো না, আমার হাবিবকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুহাব্বতের জায়গায় সেই সিনার জগতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, আমরা বললাম আল্লাহ তোমার জিকির করলে তো সওয়াব কিছু পাবো, নবীরটা করলে? রব বলে যে আমারটা করলেও সওয়াব পাবা, আমার হাবিবেরটা করলেও সওয়াব পাবা, কারণ আমার হাবিবের যেটা করছো সেটা আমি রবের হুকুমেই করছো। যার দরুদ স্বয়ং রব পড়ে, যার তারিফ রব করে, যার প্রশংসাই রব্বুল আলামিন করে, যার উপর দরুদ রব পড়ে, সেই নবীর তুলনা হয়তো হয় কিভাবে রে ভাই? লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। আমাদের নবীর তারিফ আল্লাহ করে, এটা আমাদের জন্য অহংকার গর্ব করার বিষয়। আল্লাহ তাআলা আমাদের হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু। এমন একটা নাম রাখছেন আল্লাহ আমাদের নবী, দুশমনও দুশমনি করতে পারে না, বদনামই বদনাম করতে পারে না। আল্লাহর জাত সৃষ্টি জগতের ভিতরে, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে জাত নবীর এমন একটা জাত যেটার মধ্যে শুধু প্রশংসা 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 প্রশংসাই আছে। দুনিয়াতে আসার আগেও প্রশংসা, দুনিয়াতে আসার সময়ও প্রশংসা, ছোট্ট থেকে বড় হওয়ার সময়ও প্রশংসা, বড় হয়ে ওঠাটাও প্রশংসা, হাঁটা বসা প্রশংসা, মক্কার জীবন প্রশংসা, মদিনার হিজরত প্রশংসা, বদর উহুদের ময়দানে প্রশংসা, দুনিয়ার থেকে যাওয়াটাও প্রশংসা, রওজায় থাকাও প্রশংসা, হাসরও প্রশংসা, আসমানও প্রশংসা, জান্নাতের পাতায় পাতায় প্রশংসা। একমাত্র আমাদের নবী এই সুযোগ, এই অপরচুনিটি আল্লাহ তাআলা সৃষ্টিতে আর কাউকে দেন। প্রশংসা দিয়েছেন অনেককে, আমাদের নবীটা হচ্ছে সবার উপরে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব নবী যখন এসেছেন ধরাতে, যারাই দেখেছেন হাবিবে মুস্তাফার চেহারা সবাই দেখে বলতে বাধ্য হয়েছে এমন সূরত কখনো দেখিনি, কারো মধ্যে দেখিনি। সব থেকে আলাদা। আরবের রেওয়াজ আপনারা জানেন, যেখানে সন্তান হতো দুধ খাওয়ার জন্য দিতে হতো অন্য জায়গায়, বাহির থেকে মারা এসে দুধ মারা এসে বাচ্চারা নিয়ে যেতেন, বিনিময়ে দুধ খাওয়াতেন। আল্লাহর হাবিব নবী ধরাতে আসলেন, মা হালিমা সহ আরো যারা ছিলেন ওনারা আসলেন মক্কায়, খবর নিতে লাগলেন কোন ঘরে বাচ্চা আছে, বাচ্চার বাবা দাদার যেটা জন্য আসবে স্বাভাবিক। আপনারা জানেন আল্লাহর হাবিবের দুনিয়াতে আসার আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন, মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়, নাই 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 কেউ নিতে নাই। আসলেন হালিমা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা এড করতে চাই, যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য, তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন আর তো কেউ নিতে পারবে, সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রথমে এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মন্তব্য। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত
এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন। প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসর আসলেন নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হতো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাপের ফুটকে আছে, যিনি আঙ্গুল তুললে সাত দুই ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে, যেটা আবার কে? নেয় নাই, একটু পরে আসতেছে নেয় নাই কি? মা হালিমা নিয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না, আমারে দেন, আমার কিচ্ছু লাগবে না, আমার এটা লাগবে, এটা লাগবে। মা হালিমা যে বাহন করে এসেছেন এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছে, যাওয়ার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছে ফল ধরে। বরকত 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 বরকত। দুর্বল দুধহীন ছাগলের ওলানে দুধ 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না, বরকত বরকত বরকত। এবার যখন মা হালিমাকে যারা চিনতো তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল, মা হালিমা বলে, আমি কিচ্ছু জানি না। তুমি কখন থেকে? উনি আসছে যখন থেকে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরে ঘুমায় যায়, বাতি নিভাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও আলো বের হতো। সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না। সবাই কিরে হালিমার ঘরে এটা কি আলো করতে গেলে? ইবেবেরে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যাই হালিমারে জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? নাই, কি লাইট? কি বলো? তাহলে আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো। এগুলা লাইট টাইট কিছু না, এইটা কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে, হালিমা যা লাগবে তা দিব, এটা দে। ও হালিমা, ছাগলের ফাল 2টা তোমার নামে, এটা দাও। হালিমা, আরেকজন বলে উট 3টা তোমার নামে, এটা দাও। হালিমা বলে, সব দিয়ে দিব, মুবারককে দিতে পারবো না, সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি। এই আমার দিল নিয়ে ফেলছে। যারা নেয় নাই বলছিল তারা এখন দেয়, সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবে। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, যা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলে, জিজ্ঞাসা যা। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এদুন মাইয়ে বিয়ে কেনে দিবি। আল্লাহর উপর তাওয়াক্কুল। এখনো পর্যন্ত আমাদের সমাজে এমন নোংরা পরিবেশ আছে, ঘরে বাবা না থাকলে মেয়ের বিয়ে হয় না। অনেক মেয়ের, অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন, ওনার বাবাকে নিয়ে গেলেন কে? সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বাইচা থাকবেন সেই গ্যারান্টিটা একটু লিখে দেয়। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। লানত হবে আমাদের উপর। গজব ডাকতেছি আমরা, গজব গজব। রব বলে যে বান্দা পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, তুই নাক গলার কে? সেদিন উত্তর কি দিব আপনি আমি? এই চিন্তা যাদের হয়েছে, যদি জীবনে কখনো করে থাকে, বলে থাকে, আওয়াজ করার দরকার নেই, মন থেকে রবের কাছে তওবা করে ফেলেন, ইয়া রব না বুঝে করে ফেলছি, তুমি মাফ করো, তুমি মাফ করে দাও। একটা মেয়ের যখন বিয়ে হয় না, বড় ভাই না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে, বাপ না থাকার কারণে, আল্লাহর নাম যে ওয়াকিল, এটা কি আমরা ভুলে গেলাম? আসল অভিভাবক তো খাওয়াই কে, পাঠাই কে, বাঁচাই কে, সুস্থতা দেয় কে, খেয়াল রাখে কে, নিঃশ্বাস দেয় কে? আল্লাহ অভিভাবক, আর কেউ অভিভাবক নয়। মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন, কি করতে গিয়ে কার সাথে যুদ্ধ করে ফেলতেছে। আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যে এটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার
দরকার নেই, একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিন্তার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমিন। আমাদের কারণে যদি এই সমস্ত কারণে কেউ কষ্ট পায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমিন। রব বলে যে 1.5 ফ্লাইটের ফেডে না, তুই কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে, প্রত্যেকটা কিছুর একটা রিজিক। কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানার, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে, চোখে দেখে না, রবের রহমত দিয়ে দেখে। কানে শুনে না, রবের রহমত থাকলে কানে শুনে। তো তার মানে যার উপর চোখের আলো নাই, রহমত নাই, বিষয়টা তা নয়। চোখে দেখা রবের রহমত, চোখে না দেখাও রবের রহমত। এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? দেখা তো রহমত বুঝলাম, না দেখাটা কিভাবে রহমত? আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবে। আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া ছাড়া চলে যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে, চোখে দেখাও রহমত, চোখে না দেখাও রহমত, কানে শুনতে পারাও রহমত, কানে শুনতে না পারাও রহমত। রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে। কাউকে যদি আপনি দেখবেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, হয়তো মুরব্বীরা একমত হবে, অনেকে তুতলাই কথা বলে না, তুতাই তুতাই। কেউ যদি তারে ব্যঙ্গায়, কিছুদিন পরে দেখবেন আল্লাহ পাক বলে যে সে তুতলাই, এটা আমি দিছি, তোর পেট ব্যথা হইলো কেন? আমরা তো স্বাভাবিক কথা বলি, ও তো কথা বলতে পারে না। রব বলে যে শোন, তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে, তাই এটা তুলে দিস। আমার এই বান্দা তুতলাই কথা বললে আমার বেশি আদর লাগে। সৃষ্টির মেন কেন্দ্রবিন্দু হচ্ছে রব্বুল আলামিন। মসজিদ কার ঘর? বাইতুল্লাহ। কেন্দ্রবিন্দু পাওয়া গেছে কি যায়নি? আল্লাহর ঘর। নবিউল্লাহ, কিতাবুল্লাহ পাওয়া গেছে, রাসূলুল্লাহ। সবকিছুর কেন্দ্রে এক আল্লাহ। আল্লাহ এমনকি মানব জাতি যেই নিঃশ্বাসে বাঁচে, অক্সিজেন, অক্সিজেনের রন্দে রন্দে আল্লাহ। আমার ভাই আমার চাইতে ভালো জানবে, হার্টের প্রতিটা স্পন্দনে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। যে হার্ট বিটের যে আওয়াজ, যেটা থেমে গেলে সব থেমে যাবে, সে হার্টের স্পন্দনে জিকির হয়। সাগরের ঢেউয়ে ঢেউয়ে জিকির হয়। মোরগের ডাকে। মাছ কখনো পানি খাইতে দেখলে একটু দেখবেন, তার খাওয়ার ধরনটাই যদি একটু দেখেন, দেখবেন যে তার মুখটা ওইভাবে লড়ে যেভাবে জানে আল্লাহ 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 আল্লাহ। আপনার যে হাত ছাড়া কাজ করা অসম্ভব, যে হাতে আঙ্গুল না থাকলে কাজ কখনো পরিপূর্ণ হবে না, সে 5টি আঙ্গুলের ভিতরে আপনার রবের সেই নামটুকু আল্লাহ লিখে দিয়েছেন, আলিফ লাম লাম হা। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, নিজের দিকে তাকান, ভিতরে তাকান, পাহাড়ের দিকে, সাগরের ভিতরে, পাখির গুঞ্জনে, মেঘের স্পন্দনে, সূর্যের উঠা, সূর্যের ডুবা, চন্দ্রের চমক, আমের স্বাদ, দানের রৌনক, সর্বদিকে তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহটাকে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি যার কোনো শরীক, ওয়াল্লাহু আহাদ। এই একজনকে একজন না মানলে ইমানদারের ইমান থাকবে। সেই রব বলে জান্নাত পেতে গেলে ইমান লাগবে। ইমানের মেইন বেসের অন্যতম আমি আল্লাহকে এক মানা। আর আমি রব কোরআনে সে এক মানার কথার আগে বললাম কুল, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। রব বলে বান্দা আমাকে এক পরে মানো, আগে আমার হাবিব মুস্তাফার কথা মানো। তো কথা মানা কখন হয়? যখন আদব থাকে। বেয়াদবে তো কখনো কথা মানবে না। কথা মানা কখন হয়? যখন থাকবে আদব। কথা মানা কখন হয়? যখন থাকবে শ্রদ্ধা। কথা মানা কখন হয়? যখন থাকবে প্রেম। কথা মানা কখন হয়? যখন থাকবে মোহাব্বত। এই 4টা জিনিস থাকলে মানাটা হয়। রব বলে ওয়াল্লাহু আহাদ মানো, কুল আমার নবীর কথা ধরে মানো। আমার নবীর প্রতি 4টা জিনিস রাখিও, আদবটা রাখিও, মোহাব্বতটা রাখিও। যখন এই 4টা জিনিস তোমার ভিতরে থাকবে, তখন আমার নবী যখন বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন তোমার মানা হয়ে যাবে। আমি রবকে না দেখেই চোখ বন্ধ করে এক বিশ্বাস করে ফেলবা। পৃথিবীর সবাই কারো না কারো কাছে কোনো না কোনো দিকে ঠেকা। সৃষ্টিতে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন স্বতন্ত্র একজন, যাকে আল্লাহ কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায় রাখে নাই, কারো ঠেকায়। আমি আপনার তারিফ শোনার জন্য পাগল হয়ে আছি, আপনি আমার মুখে প্রশংসা শোনার জন্য আগ্রহ নিয়ে আছেন। আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে।
আপনি 2-4টা ফার্ম মাইরা কথা বললে আমার একটা বুট বাড়ে। আমি আপনার প্রশংসা করলে আপনার দোকানে 2টা কাস্টমার বাড়বে। একমাত্র সৃষ্টিতে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যার প্রশংসা যে করে সে দামি হয়ে যায়। নবীজির প্রশংসা যে করে সে দামি। নবীর প্রশংসা দরুদ যে পড়ে তার জবান দামি, তার নিয়ত দামি, তার নেক আমলে বৃদ্ধি, দুনিয়াতেও ইজ্জত আখিরাতেও ইজ্জত। নবীজিকে আল্লাহ কারো প্রশংসা ঠেকায় রাখেই নেই। নবীর তারিফ যেই করবে, যখনই করবে, যে অবস্থায় পড়বে, যে মাথায় করবে, প্রকাশ্যে করুক গোপনে করুক, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবে। আল্লাহ তার উপর রহমত করবে, আল্লাহ তার উপর বরকত করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবে, আল্লাহ তার ব্রেনকে মজবুত করবে, আল্লাহ তার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দিবে, আল্লাহ তার বন্ধ রাস্তা খুলে দিবে। পড়লাম নবীর উপর দরুদ, বেনিফিট আমাদের। আপনি আমাকে দিলে উপকার আমার হবে, আপনার হবে না। কিন্তু নবীকে আপনি দিলে উপকার আপনার হবে, ইজ্জত আপনার বাড়বে, রহমত আপনার উপর আসবে। বলেন সুবহান। এমন শানওয়ালা আজিম নবী আল্লাহ যাদেরকে দান করেছেন, আমরা এই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? আমাদের নবী, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো দ্বিতীয়ই নাই, কোনো দিকে যার কোনো দ্বিতীয় নাই, ভাগ্যক্রমে সেটা পেয়েছে। মানুষের একটা বদ অভ্যাস আছে, প্রশংসা বিশ্বাস করতে চায়, বদনাম যত দ্রুত বিশ্বাস করে। প্রশংসা অন্যের কাছে গিয়ে পৌঁছাবে না যেটা শুনে, কিন্তু বদনাম যদি কেউ কারোটা শুনে, দেখবেন অল্প সময়ে পুরো এলাকায় করে ফেলবে। পারে না যে ফেসবুকে স্ট্যাটাস দিছে খোসা মাইর হইলেও দেয়। তো মানুষের অভ্যাসটাই হচ্ছে এরকম। আমরা, কারণ আমরা এখনো মানুষ হতে, বলেন আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, আশরাফুল মখলুকাত আমরা এখনো হতে পারি। সেজন্য মনে রাখবেন, অন্যের জীবনকে সহজ করবেন, রবের রহমত আশা করবেন, যতটুক পারবেন আল্লাহর বান্দার উপকার করবেন, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, রব্বুল আলামিন কাকে দিয়ে কোন কাজ আদায় করে নেয় বলা যায় না। সেজন্য নিয়ত যার পরিষ্কার, নিয়ত যার পরিষ্কার হবে, সামনের পথ চলাতে যে অটল থাকবে, রব তাকে কোনো না কোনো খেদমতের রাস্তা করে দিবেন। সব কিছুর মূলে এক আল্লাহ। কেন্দ্রবিন্দু যদি ঠিক থাকে, এক জায়গায় গিয়ে মিলবে। যদি কেন্দ্রবিন্দু নড়ে যায়, মাথায় মাথায় কখনো। সেজন্য জ্যামিতির কিংবা জায়গার মাপ বলেন, যাই বলেন, জায়গা আগে ঠিক করে দেখবেন, সুতা দেয় এক জায়গায়, একটা লাঠি বাঁধে, লাঠির মধ্যে সুতা বাঁধে, তারপরে টান দিয়ে বাঁশ বাঁধে। ওখানে যদি হালকা 1 ইঞ্চিও বেশ কম হয়, পুরো সব সিস্টেম